আজ ২১শে জুলাই এই শহীদ দিবসে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি নেতা ও নেত্রীদের সতর্ক করে দিলেন। আজ ছিল ২১শে জুলাই শহীদ দিবস, যেটা তৃণমূল কংগ্রেস বেশ কয়েক বছর ধরে এই দিনটি শহীদদের প্রতি প্রণাম জানায়। প্রতি বছর এই শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে একটা বিরাট উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। এই ২১শে জুলাই এখন একটা উৎসবে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। সারা রাজ্যের মানুষ এবং তৃণমূল কর্মীরা অপেক্ষা করে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন, সেই দিকে সবার দৃষ্টি থাকে। উল্লেখযোগ্যভাবে আজ এই শহীদ মঞ্চে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি সরাসরি এয়ারপোর্ট থেকে কালীঘাটের বাড়িতে মমতা ব্যানার্জির সাথে দেখা করেন এবং তাদের মধ্যে কথাবার্তা হয়। তখন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে নিয়ে চলে আসেন শহীদ মঞ্চে। অখিলেশ যাদব শহীদ মঞ্চে শুধু একটাই বার্তা দেন যে বিজেপিকে হাতাতে গেলে মমতা ব্যানার্জিকে অবশ্যই দরকার ইন্ডিয়া জোটে। তিনি আরো বলেন, আমি সবসময় মমতা ব্যানার্জির পাশেই আছি এবং ভবিষ্যতেও থাকব। প্রতি বছর এই দিনটি অর্থাৎ ২১শে জুলাই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এটা নাকি সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের কাছে আশীর্বাদের মতন হয়ে দাঁড়িয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য রাখছিলেন মঞ্চে, সেই সময় তুমুল বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে ভিজে তিনি বক্তৃতা চালিয়ে যান। মুখ্যমন্ত্রী বৃষ্টিতে ভিজতে দেখে সমস্ত তৃণমূল কর্মীরা এবং মঞ্চে যারা আসন গ্রহণ করেছিলেন তারাও বৃষ্টিতে ভিজল। আমাদের চ্যানেলে সরাসরি আমরা বক্তব্য ধরে নিলাম যেসব কর্মীরা এসেছিলেন। শুধু তাই নয়, উত্তর হাওড়া কেন্দ্রের বিধায়ক, সপ্তগান বিধানসভার তিনবারে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত, ডাক্তার সুবীর মুখার্জি এবং হুগলি জেলার INTTUC সভাপতি মনোজ চক্রবর্তী কাছ থেকে সরাসরি আমাদের চ্যানেলে তাদের বক্তব্য তুলে ধরলাম। আসুন তারা কি বললেন আমাদের ক্যামেরার পর্দায় আমরা একবার শুনে নিই। হাওড়া থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তা। আমি চলে এসেছি হাওড়া স্টেশন যেখানে ২১শে জুলাই মানে শ্রদ্ধাঞ্জলি, ২১শে জুলাই মানে ১৩ জন শহীদকে সেই স্মরণ করা, ২১শে জুলাই মানে সেই সবাইকে শ্রদ্ধাঞ্জলি এবং তৃণমূল কর্মীরা একটা আবেগের দিন। এই ২১শে জুলাই আমরা পেয়ে গেছি সেই ডাক্তার সুবীর বাবুকে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি। আজকে যে এত লক্ষ লক্ষ মানুষকে বলবেন, এটা তো আমাদের বার্ষিক স্মৃতিতন্ত্র। ১৯৯৩ সালের সেই ২১শে জুলাই আমরা রাস্তায় ছিলাম, আমরা আক্রান্ত হয়েছিলাম, আমরা কোনো রকমের প্রাণে বেঁচেছিলাম। সেই দিন থেকে আমার তারকাতল শহীদের রক্তের রাঙা ২১শে জুলাই আমরা ভুলি নাই, আমরা ভুলি নাই। তাই প্রত্যেক বছর বার্ষিক এই স্মৃতিতর্পণে শহীদের স্বার্থত স্মৃতিকে তর্পণ করার জন্য, আরও বেশি করে শপথ দেওয়ার জন্য আমরা ধর্মতলামুখী এবং আমরা দলের সুশৃঙ্খল সৈনিক হিসাবে আমরা সবাই কলকাতায় আসছি এবং প্রত্যেকে বক্তব্য রাখবেন, যে নির্দেশ দেবেন, প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, যে বক্তব্য রাখবেন, সেই নির্দেশ এবং বক্তব্য মাথায় করে দিয়ে আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসকে আরো সুসংগঠিত করব। আচ্ছা, আজকে ২১শে জুলাই কত লক্ষ কর্মী আসতে পারে? দেখুন, আমরা কারো রেকর্ড ভাঙি না, আমরা আমাদের রেকর্ড আমরা ভাঙি। গতবারে আমাদের ১৫ লক্ষ লোক হয়েছিল, এবারে আশা করি ২০ লক্ষ বেশি লোক, ইতিমধ্যে ১৫ লক্ষ থেকে ১৭ লক্ষ লোক চলে গেছে। ২০ লক্ষেরও বেশি লোক এবারে সবাই যাবে এবং আমাদের ২০২৩ রেকর্ডকে আমরা এবারে ভাঙব। আচ্ছা, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন? যে বার্তার জন্য তৃণমূল কর্মীরা অপেক্ষা করে আছে, শুধু তাই নয়, কি বার্তা দেবেন? আমাদের হৃদয়ে লেখা আছে নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের যে বার্তা দেবেন সেই বার্তা দলকে আরো সুসংগঠিত করার জন্য, আমাদের নিজেদের আরো পরিচালিত করার জন্য, আমাদের নিজেদের আরো দলের জন্য, নিজেদের নিবেদন করার জন্য সেই বার্তা নিশ্চয়ই দেবেন। আর সেনাপতি আমাদের আগামী দিনের সংগঠন কীভাবে আমরা এগিয়ে যাবো সে ব্যাপারে আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাবো। আগামী দিন ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোটবদ্ধ হবে এবং একটা সরকার, যে সরকার প্যাচ নিয়ে হাঁটছে, আইডিয়া চন্দ্রবাবু নাইডু আর একদিকে নীতিশ কুমারকে নিয়ে, সেই নরেন্দ্র মোদীর পা নেই। একটা কবিতা ছিল বীরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজা তোমার ঠাকুর কোথায়? আজ আমরা বলছি নরেন্দ্র দামোদর মোদী, তোমার পা কোথায়? তোমার পা নেই, তুমি আর হাঁটতে পারছো না, তুমি
ম্যাচ নিয়ে হাঁটছো আর রাত্রিবেলা কাজগুলো বেটাকে যখন ঘুমোচ্ছ তখন মাঝে মাঝে জেগে উঠছো, এই বুঝি কাজগুলো চলে গেল, নরেন্দ্র মোদীর ভাবছেন চন্দ্রবাবু নাইডু পাশ উঠে গেল, নীতিশ কুমার ভাগিয়ে গেল আর সরকার পড়ে গেল। সুতরাং আগামী দিনে বিকল্প ভবিষ্যৎ লড়াই সংগ্রাম সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার নাম ডক্টর সুনীল মুখোপাধ্যায়, আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমি হুগলি জেলা পরিষদের সংস্কৃতি তথ্য এবং কর্মকর্তা। আজকে যে 21শে জুলাই কি বলবেন? আমরা মিছিলে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না। লক্ষ লক্ষ মানুষের ভিড়, ব্যবহার রোডে আমাদের মিছিল আটকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দেখাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড ভারতবর্ষে কেউ পারবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারবে। জয় বাংলা! আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দিতে চলেছে? সারা যেটা বাংলার মানুষ, শুধু তৃণমূল কংগ্রেস কর্মী না, বাংলার সাধারণ মানুষ, বাংলার 10 কোটি মানুষ তাকিয়ে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বাংলার মানুষের জন্য কি ঘোষণা করবে। শুধু তৃণমূল কংগ্রেস না, বাংলার মানুষ তাকিয়ে রয়েছে। আচ্ছা, আপনার নাম আর ডেজিগনেশনটা বলবেন? আমার কোনো নাম নেই। চৌধুরী বিধায়ক, উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী। বলছি আপনারা কোত্থেকে আসছেন? হ্যাঁ? পুরুলিয়া থেকে। এই যে আজকে লক্ষ লক্ষ মানুষের ভিড় ধর্মতলায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য 21শে জুলাই কি বলবেন? আমরা বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ আছি, ওই জন্য আমরা পুরুলিয়া থেকে আসছি, আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। পুরুলিয়া কবে এসেছেন? মানে পুরুলিয়া থেকে কবে এসেছেন? কালকে চেপেছি, আজকে নেমেছি। আচ্ছা, কালকে চেপেছেন, তাহলে আজকে থাকবেন এখানে? হ্যাঁ, মিটিং শুনে থাকবো। আচ্ছা 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 আচ্ছা। আপনার নামটা? প্রফুল্ল মাঝি। প্রফুল্ল মাঝি। আপনাকে আপনার প্রথম আলো বার্তার পর্দা অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের 21শে জুলাই সমাবেশে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যেসব নেতৃত্ব কর্মীবৃন্দ এবং সমর্থক। আমি এখন আছি সেই হাওড়ায়। 21শে জুলাই আজ সেই লক্ষ লক্ষ আজ কর্মী সমর্থকরা এসেছে সেই হাওড়া স্টেশনে। আজ 21শে জুলাই মানে শ্রদ্ধাঞ্জলি, 21শে জুলাই মানে শ্রদ্ধার্ঘ, 21শে জুলাই মানে তৃণমূল কর্মীদের একটা আবেগ। আর 13 জন শহীদদের প্রতি সেই কুর্নিশ সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পেয়ে গেছি। ইতিমধ্যে একদম হাওড়া স্টেশনের সামনে যে আইএনটিইউসি সেই সভাপতি মনোজ চক্রবর্তী সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তার সংক্ষিপ্ত বক্তব্য একবার ধরে নেব। নমস্কার মনোজবাবু। আজকে যে এত লক্ষ লক্ষ যে কর্মী আজ এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আপনি জানেন যে শহীদ দিবস আজকে 1993 সালের সেই কালা দিক সিপিএমের পুলিশের দ্বারা অত্যাচারিত নিপীড়িত যুব কংগ্রেসের কর্মীরা আজকে সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন আজকে সারা ভারতবর্ষ তার ফল পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন শহীদ হতে হয়েছিল আমাদের 13 জন কর্মীকে। প্রতি বছরের না, এবছর লক্ষ লক্ষ মানুষ আজকে আবেগের যারা আজকে ধর্মতলা আজকে 21শে জুলাই সমামঞ্চে যাওয়ার জন্য যেসব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দ অপেক্ষা করে আছে এবং সমর্থক যারা আজকে আসছেন, তাদের হাওড়া এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেস, শহর তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে মিছিল নিয়ে আসছেন সেই মিছিল বাদিক দিয়ে সোজা হাওড়া। আমি এখন আছি সেই হাওড়া স্টেশনে। 21শে জুলাই, 21শে জুলাই মানে স্মরণ, 21শে জুলাই মানে শ্রদ্ধাঞ্জলি, 21শে জুলাই মানে ভালোবাসার দিন, 21শে জুলাই মানে 13 জন শহীদকে কুর্নিশ, 21শে জুলাই মানে সমস্ত তৃণমূল কর্মীরা আজ আবেগে ভাসছে। আমরা পেয়ে গেছি এই অভ্যর্থনা মঞ্চে সেই সপ্তগ্রাম বিধানসভা তিনবারের বিধায়ক তপন দাশগুপ্ত সরাসরি প্রথম আলোর পর্দায় তার বক্তব্য সংক্ষেপে একবার ধরানো। আপনাকে প্রথম আলোর পর্দায়
আজকে যে এত লোক লক্ষ লক্ষ কর্মী আজকে দেখলে যে সত্তরটা বিধানসভা 3 বিধানসভা প্রধানমন্ত্রী